প্রায় ৮ মাস ধরে চলছে হামাস ইসরায়েল সংঘাত। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। কিন্তু এর শেষ কোথায়? হয়তোবা কারোই জানা নেই এর উত্তর। মধ্যস্থতাকারীদের ভূমিকাও যেন প্রাণহীন পুতুলের মতো। মঙ্গলবারও গাজার লাইফলাইন খ্যাত দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করে আইডিএফ এর সামরিক ট্যাঙ্ক, যা জানান দেয় শহরটিতে পূর্ণমাত্রার আক্রমণের। এদিনও নিষ্ঠুর বাহিনীর হামলায় হতাহত হন বহু মানুষ। প্রাণ বাঁচাতে শহরটি ছেড়ে পালান নিরুপায় গাজাবাসী। রক্তক্ষয়ী এ যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া কোনো নিষিদ্ধ বিষয় নয়, তবে তা উপযোগী একটি সময় দেয়া উচিত। একই দিন গাজায় ইসরায়েলের চালানো সামরিক অভিযান নিয়ে ইতালির পার্লামেন্টে আলোচনার সময় ফিলিস্তিনের পতাকা দেখান দেশটির বিরোধী দল 5 স্টার মুভমেন্টের বেশ কয়েকজন আইন প্রণেতা। এরই মাধ্যমে গাজাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তারা। শুধু ইতালির বিরোধী দল নয়, রাফায় গণহত্যা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব করা হবে বলে জানায় আলজেরিয়া। গাজায় চলমান সংঘাতের মধ্যেই গার্ডিয়ানের এক প্রতিবেদনে তেল আবিবের বিরুদ্ধে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। 2021 সালে অভিযোগ ওঠে ফিলিস্তিনিদের দখলকৃত এলাকায় যুদ্ধাপরাধ সংঘটিত করছে ইসরায়েল। এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরুর সিদ্ধান্ত নেন তৎকালীন আইসিসির সাবেক প্রধান কৌঁসুলি ফাতাউ বেনসুদা। এ নিয়ে বেশ কয়েক বছর ধরে বেনসুদার সঙ্গে যোগাযোগ করেন ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন। শুধু যোগাযোগ নয়, তিনি যেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত বাদ দেন সেজন্য নানা ধরনের হুমকিও দেন সাবেক মোসাদ প্রধান। এদিকে চলমান যুদ্ধের মধ্যে নতুন এক বার্তা দিল কানাডা। দেশটিতে বসবাসরত পরিবারের সদস্যদের কাছে যেতে আগ্রহী ফিলিস্তিনিদের জন্য বরাদ্দকৃত ভিসার সংখ্যা বাড়িয়েছে ট্রুডো সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মৌসুমীর সাথী, সময় সংবাদ।